পাহাড়, পাহাড় and সমুদ্র। শুধু পাহাড় না, পাহাড় সমুদ্র একসাথে। আহ গরিবের সুইজারল্যান্ড। কি ভাই, কক্সবাজার, কলাতলি, মলাতলি এগুলো একটা থাকার জায়গা? একেবারে নোংরা একটা জায়গা। এইখানে ঘুরবেন মিয়া, কক্সবাজার বিচ পাহাড় দুইটাই একসাথে। বিউটিফুল ব্রিজ, একেবারে আপনি সমুদ্রে চলে যাবেন এই ব্রিজটা দিয়ে। এখন তো রোদ, বিকেল বেলা মেবি অনেক সুন্দর দেখা যাবে, আমরা আসার সময় দেখবো। আর আমরা হচ্ছে একেবারে টেকনাফ পর্যন্ত যাব এই পুরো মেরিন ড্রাইভ রোডটা এক্সপ্লোর করে। আর হচ্ছে টেকনাফ হচ্ছে এখান থেকে আরো 55 কিলোমিটার আছে, বাট অ্যাজ উই এভরিবডি নো, আপনার কক্সবাজার থেকে হচ্ছে আপনার 81, 82 কিংবা 80 থেকে 85 ওই ধরনের একটা দূরত্ব হবে, সে উল্লেখ করতে পারতেছি না। আর এটা হচ্ছে আপনার সি পার্ল বিচ। এখান থেকে ভিউটা আসলে বিকেল বেলা অনেক সুন্দর দেখা যায়, অনেক পর্যটক এখানে টাইম স্পেন্ড করে। এই যে এক একটা পয়েন্ট আর কি, পয়েন্টের রেস্টুরেন্ট গুলো দিয়ে রাখছে। সানসেট বিচ সিটি, this is the beauty of country's most beautiful রোড, মেরিন ড্রাইভ রোড, যেখানে আপনি পাহাড় সমুদ্র দুইটাই আপনার একেবারে কাছেই। পাহাড় সমুদ্র দুইটাই একসাথে পাচ্ছেন। লেটস সি হাউ বিউটিফুল ইজ দিস। ইটস কল সমুদ্র বিচ, আর এইদিকে পাহাড়। and this is the most beautiful country's most beautiful marine drive road. আমার এই পাশটাতে দেখেন পাহাড়, কত বিশাল বিশাল পাহাড় আর নারিকেল, সুপারি বাগান, সুন্দর সিনারি। এটা এক ধরনের সৌন্দর্য। দেন হচ্ছে রাস্তাটা স্ট্রেট, আরেক ধরনের সৌন্দর্য। দেন হচ্ছে এই পাশে সমুদ্র, সমুদ্রের গর্জন। আর বিকেল বেলায় স্পেশালি যখন এখানে সূর্যটা থাকবে, সূর্য, সমুদ্র, পাহাড়, বাগান, রাস্তা, দ্যাটস মিন পারফেক্ট কম্বিনেশন। আর এই জন্যই হয়তো এটাকে কান্ট্রিজ মোস্ট বিউটিফুল রোড বলা হয়, মেরিন ড্রাইভ রোড। আর এই রাস্তায় বাইক নিয়ে এক্সপ্লোর করার অভিজ্ঞতা সত্যি আপনাকে অন্যরকম একটা আত্মতৃপ্তি দিবে, জাস্ট সিম্পলি গর্জিয়াস। আর এই রাস্তা থেকে আমি টেকনাফ পর্যন্ত যাব আসলে। লেটস গো। এই সিনারি গুলো জাস্ট একটু ইমাজিন করেন, আপনার বিকেল বেলায় এখানে কেমন সুন্দর দেখাবে। এই যে এই সিনারি গুলা যখন আকাশটাও একেবারে পারফেক্ট থাকবে। লেটস সি। আমার এই পাশে সমুদ্র, সরি এই পাশে পাহাড়, সবুজ ধান, দেন হচ্ছে বাগান, সুপারি বাগান, আর তার পিছনে পাহাড়। আর এই পাশে লেটস সি হাউ বিউটিফুল, পারফেক্ট কম্বিনেশন যেটাকে বলা হয়। সুইজারল্যান্ড মনে হচ্ছে। এই যে সবুজ ঘাস, গরুগুলা ঘাস খাচ্ছে, ওই পাশেও সবুজ প্রকৃতি। বাট এখানে সুইজারল্যান্ডের থেকে এক্সট্রা একটা বেনিফিট আছে, এই পাশে তাকালে সমুদ্র, দা ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ। ওয়াহ, বিউটিফুল। যেমন আপনারা দেখতে পারতেছেন, আমি জাস্ট আপনাদেরকে বর্ণনা করে আসলে এটা সৌন্দর্য বুঝাতে পারবো না, বা অনুভূতিটাও বুঝাতে পারবো না। আপনারা জাস্ট নিজেরাই ইমেজিন করেন, সিনারি গুলা দেখেন, ভিউটা দেখেন, আর নিজেরাই নিজের মতো করে ইমেজিন করেন, কল্পনা করেন আসলে এই ফিলিংসটা কেমন হতে পারে। আর ক্যামেরায় আসলে সব সৌন্দর্য দেখানো সম্ভব না অনেক। আপনার আল্লাহ তাআলা আমাদেরকে যে দুইটা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আপনি যে অনুভব করবেন, যেরকম অনুভব করবেন, সেই অনুভূতিটা আসলে কাউকে কি। তোকমা গাছ তো থাকে এখানে, এইগুলো তোকমা গাছ, এগুলোতে এখন ধরে নাই। এই যে সবগুলো তোকমা গাছ রাস্তার পাশেই, মানে পুরো রাস্তাটাই আমি এক্সপ্লোর করতেছি, আর এক এক পাশে এক এক ভিউ পাচ্ছি। আর আমার মনে হচ্ছে আমি সব জায়গাতে স্টে করে থাকি, বাট এনাফ টাইম নেই। হ্যাঁ, আমাদেরকে স্বাগতম জানাচ্ছে হচ্ছে দ্যাটস মিন আমরা কক্সবাজারের জোন ফেরি এখন টেকনাফের জোনে প্রবেশ করে ফেললাম। আর লুক এট দিস বিউটিফুল সিন। এই যে সুপারি বাগানগুলো দেখেন, জাস্ট অ্যামেজিং। লেটস সি হাউ বিউটিফুল ইজ দিস। এক পাশে জাও বাগান, এক পাশে সুপারি বাগান, মাঝখানে রাস্তা, ছোট ছোট লেকের মতো, নদীর মতো পানি, সব মিলিয়ে আসলে ফিলিং স্টেশন। এত সুন্দর পরিবেশে একটা ফিলিং স্টেশন। ওয়াও,
ওয়েল, আমরা এখন টেকনাফের রেঞ্জের ভিতরে চলে আসছি। আশা করি ভিউগুলো এখন আরো বেশি সুন্দর হবে। পাহাড়, পাহাড় and সমুদ্র, শুধু পাহাড় না, পাহাড় সমুদ্র একসাথে। ওয়াহ, জাস্ট সিম্পলি গর্জিয়াস দিস ভিউ। একেবারে সবুজ প্রকৃতির যে ভিউ যেটাকে বলে, আর এ পাশে একেবারে পারফেক্ট কম্বিনেশন পাহাড় সমুদ্র। একেবারে পারফেক্ট কম্বিনেশন পাহাড় সমুদ্র। এই জায়গাটাতে একেবারে বড় পাহাড়, একেবারে পাশে সমুদ্র। এই সিনারিটা দেখেন, ওয়াও। হ্যাঁ, এই জায়গাটা আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো ভিউ দিচ্ছে, পাহাড়েরও সমুদ্রেরও। ওয়াহ, মনে হচ্ছে যে 1000 বছর এখানে টাইম স্পেন্ড করে ফেলি। বাট এভরিথিং হ্যাজ লিমিটেশন। ওই যে ওখানে কি ঘর না পান বাগান? ওয়াও, পাহাড় সমুদ্র দুটো একসাথে। এটা বাংলাদেশে এবং বাংলাদেশের টেকনাফে, কক্সবাজার টু টেকনাফ মেরিন ড্রাইভের রোডের একেবারে শেষ প্রান্তে আসলে আপনি এই ভিউটা পাবেন। লেটস সি হাউ বিউটিফুল ইজ দিস। কত সুন্দর আসলে, পাহাড় এবং সমুদ্র দুটোটাই একসাথে। সুন্দর রাস্তা বলে এটা আসলে ট্রু, এটা বাংলাদেশের অন্যতম সুন্দর একটা রাস্তা। আর এইখানে যে জায়গাগুলো কিনে রাখছে সবগুলো আমার মনে হচ্ছে যে এক একটা রিসোর্ট হবে, যেমন নাপি মেরিনা ডুপ্লেক রিসোর্ট। আর এখানকার ওয়াও, দিস ভিউ, লুক এট দিস ভিউ, পাহাড়ের উপর সবুজ, আর ওইখানে দাঁড়াই এই সমুদ্রটা দেখা। ভাই, এটা নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তা। এটাকে এমনিতে বলে নাই, এত সুন্দর রাস্তা এই যে। আর এখানে আপনার রিসোর্টে একসময় ভরপুর হয়ে যাবে, কারণ মানুষ এখানে টাইম স্পেন্ড করতে পছন্দ করবে। লেটস সি দিস ভিউ। ওয়াহ, এই পাহাড়গুলা, এই প্রকৃতির এই রূপ, সাথে সমুদ্র, দুই পাশে দুই ধরনের একেবারে বিপরীত দুইটা সৌন্দর্য, বিপরীতমুখী দুইটা সৌন্দর্য একসাথে আপনি দেখতে পারতেছেন, দুইটার মাঝখানে আপনি। ওয়াও, এই সিনারিটা দেখেন টেকনাফের একটু আগে, আপনার এই সিনারিটা দেখেন, এক পাশে কত বড় পাহাড় আর এক পাশে সমুদ্র। আর এই যে যদি স্ট্রেট দেখেন মনে হচ্ছে যে পাহাড় সমুদ্র একসাথে। ওয়াহ, জাস্ট সিম্পলি গর্জিয়াস। কি ভাই, কক্সবাজার কলাতলি মলাতলি এগুলো একটা থাকার জায়গা? একেবারে নোংরা একটা জায়গা। এইখানে ঘুরবেন মিয়া, কক্সবাজার বিচ পাহাড় দুইটাই একসাথে। মানুষ কেন যে ঘুরে কলাতলি লাবণী বিচ এগুলোতে টাইম স্পেন্ড করে? একেবারে নোংরা একটা জায়গা বলতে গেলে। এইটা দেখেন, যেমন প্রাকৃতিক সৌন্দর্য, এই পাশে সবুজ প্রকৃতি পাহাড় আর এই পাশে সমুদ্র। ওয়াহ, লুক এট দিস সিনারিও, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। অবশেষে আমরা মেরিন ড্রাইভ রোড জার্নিটা শেষ করে টেকনাফ চলে যাচ্ছি। বাট যে ভিউটা, এই যাওয়ার সময় প্রত্যেকটা চেকপোস্টে আপনাকে চেক করবে, কারণ এখান থেকেই সবচেয়ে বেশি মাদক সরবরাহ হয়ে থাকে। দ্যাটস ওয়াই আইন শৃঙ্খলা বাহিনী এখানে চেক দিবে, দেন হচ্ছে আপনি যাবেন। আর এখন তো আমরা এইদিকে যাচ্ছি, আমাদেরকে চেক দিবে না। এই যে দেখেন, এই সমুদ্রের ভিউটা দেখেন, আর এই যে ট্রলারগুলা, মাছ ধরার ট্রলারগুলা, আর দুই পাশে দুইটা ডিফারেন্ট, মানে মানুষ কি পছন্দ করে, হয় পাহাড় সমুদ্র, একজনের একটা সবুজ প্রকৃতি। আর আমি এখানে দুইটাই একসাথে পাচ্ছি। লেটস সি, এক পাশে সবুজ প্রকৃতি পাহাড়, এক পাশে সমুদ্র, মানে একটা জায়গায় এই দুইটা জিনিস আমি পাচ্ছি। আর মাঝখানে এই রাস্তাটা, আর এই রাস্তা ধরে ড্রাইভ করা, ওয়াহ, বলে বোঝানোর মতো না আসলে এই অনুভূতিটা। এটা আসলে আমি কোনো ভাষায় ডেসক্রাইব করতে পারবো না। যদি আপনি নিজে অনুভব করেন, নিজে ফিল করেন, সেটাই হচ্ছে সবচেয়ে বেশি এনজয়েবল হবে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না এই অনুভূতিটা।